দারুণ মজাদার অথেন্টিক পাক্কন পিঠার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার রেসিপিতে যদি আপনারা পাক্কন পিঠাটা বানান 100% অথেন্টিক টেস্ট আপনারা পাবেন, এতটুকু গ্যারান্টি আপনাদেরকে আমি দিতে পারবো। তো এখানে 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধটাকে আমি প্রায় 300 গ্রামের মতো কমিয়ে নিব। আর এখানে 150 গ্রামের মতো আমি তেল দিয়েছি, আর 3 টেবিল চামচ দিয়েছি আমি ঘি, আর দিয়েছি একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি ময়দা দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিব। আমরা রুটি সিদ্ধ করার জন্য যেভাবে আটাটা গুলে থাকি তার চেয়ে একটু হার্ড হবে আটাটা, কারণ আমরা এখানে একটা ডিম অ্যাড করব। আর আমি এখানে হাঁসের ডিম একটা অ্যাড করে দিয়েছি। আর ডিমটা দিয়ে আমি ভালো করে ময়ান করে নিব। একদম চেপে চেপে ময়ান করা যাবে না, যেন একদম সবগুলো আটা দলা পেকে যায়, কারণ আমার একটা ফাটা ফাটা থাকবে এমন একটা ডো আমার দরকার। আমার কিন্তু একদম মসৃণ ডোয়ের কোনো রকমই প্রয়োজন নেই। আর এই তো আমার ডিমটা মোটামুটি মেশানো হয়ে গিয়েছে। তো এখন আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারেন, যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই আমি নর্মালি বরফি শেপে এটা কেটে নিয়েছি। আর এখানে আমি 2 কাপ চিনি দিব আর 1 কাপ পানি দিব। একটু ঘন শিরা আমার প্রয়োজন। আর এখানে আমার কিন্তু বরফিগুলা কাটা হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন বরফির গায়ে কিন্তু একটু ফাটা ফাটা ভাব আছে। এরকম ফাটা ফাটা ভাব থাকলে কিন্তু আপনাদের চিনি শিরাটা খুব ভালোভাবে চুষে নেবে। এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, তো অল্প একটু দিয়ে দেখলাম যে তেলটা কেমন গরম হয়েছে। মিডিয়াম আছে কিন্তু আপনারা প্রথমে তেলটাকে হিট করে নেবেন, দেন চুলার আঁচটা কমিয়ে দেবেন। আমাদেরকে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে। যতটা ধৈর্য নিয়ে আমরা ভাজবো ততটা কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। আর চুলাটা কিন্তু অবশ্যই একদম মিডিয়াম টু লো হিটে রেখে আপনাদেরকে ভাজতে হবে। যত সুন্দর ভাজা হবে তত সুন্দর পিঠা হবে। এই যে দেখেন আমার কিন্তু পিঠার গাটা কিন্তু খুব সুন্দর ফাটা ফাটা হয়েছে। আর কিন্তু আমি এরকমই একটা পিঠা চাচ্ছিলাম। আর আমরা কিন্তু এই ভাজতে এসে কিন্তু অনেক অধৈর্য হয়ে যাই। আমাদের মনে হয় যে একটু তাড়াহুড়া করে আমরা ভেজে নিব, চুলার জালটা একটু বাড়িয়ে দেই, কিন্তু এটা কিন্তু আপনারা করবেন না। আপনারা কিন্তু সময় নিয়ে সুন্দর মতো ভেজে নেবেন। আর আমি একটু মিষ্টি শিরাটা কম করেছিলাম, কারণ দেখা যায় যে পিঠা বানানোর পরে শিরাটা থেকে গেলে ওটা আসলে কোনো কাজে আসে না, যার কারণে আমি একটু কষ্ট করে চামচ দিয়ে দিয়ে আমি শিরাগুলো একটু উপরে দিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু ডোবা শিরায় যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সবটা রস চুষে নিয়ে কিন্তু একদম মিষ্টির মতো হয়ে যায়। আর এটার টেস্ট কী ধরনের অথেন্টিক হয় এটা কিন্তু আপনাদের আপনারা ট্রাই না করলে আপনারা কিন্তু বুঝবেন না। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে পিঠাটা কেমন হয়েছিল। এইটা কিন্তু একটা ট্রেডিশনাল একটা পিঠা, আর এটার টেস্টটাও কিন্তু অনেক বেশি অথেন্টিক। আর অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার পিঠাটা কেন এত মজা হয়, আর এই জন্যই আমি রেসিপিটা দিয়ে দিয়েছি। আমার পিঠা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রেসিপিতে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।